আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালোই আছেন। তো দীর্ঘদিন যাবৎ আমাদের গেমে কোনো গোলকিপারের এপিক কার্ড আসে না। প্রায় ৩ মাস আগে লাস্ট টাইম একটি গোলকিপারের এপিক কার্ড এসেছিল, যেটি ছিল অলিভার কাহান। আপনারা সবাই হয়তো জানেন, রুমিনিংয়ের সাথে এসেছিল। সো তারপর থেকে প্রায় ৩ মাস হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো গোলকিপারের এপিক কার্ড আসেনি। তো ফাইনালি সোমবারে অর্থাৎ এপ্রিল মাসের 14 তারিখে আমরা গোলকিপারের একটি এপিক কার্ডের বক্স পেতে যাচ্ছি। তো মূলত সেখানে একটি গোলকিপারই থাকবে এবং সাথে থাকবে দুটি সিবি। তো গোলকিপারটি আপনারা দেখে নিন, কিছুটা এমন থিম থাকবে এবং এটা হলো পিটার চেক। আপনারা সবাই চিনে থাকবেন পিটার চেককে, অনেক দুর্দান্ত একটি গোলকিপার। আমার কাছে অলরেডি ওর একটি কার্ড আছে, 99-এর যেই এপিক কার্ডটি ছিল, সেই এপিক কার্ড অনেক আগে দিয়েছিল। তো যাই হোক, এরপরে দ্বিতীয় নম্বরে থাকছে ব্যাকেনবেয়ারের এই কার্ডটি। জি হ্যাঁ গাইজ, দীর্ঘ অনেক দিন পর আবারও কোনামি ব্যাকেনবেয়ারের কার্ড দিচ্ছে। আপনারা সবাই জানেন যে কোনামি ব্যাকেনবেয়ারের আজ পর্যন্ত তেমন কোনো কার্ড দেয় নেই। মোট 4টা কার্ড মতো দিছে, যেখানে 2টা ছিল লেজেন্ডারি কার্ড এবং 2টা এপিক কার্ড। তার মধ্যে থেকে একটি হলো এই কার্ড, যেটা কিনা সম্ভবত 1 বছর কিংবা তার কম বেশি হবে, আমার মনে নেই। যাই হোক, কার্ডটি ফ্রি দিয়েছিল। আমি এখন আমার মেন টিমে খেলাই কার্ডটা, অনেক ভালো একটি কার্ড বিল্ড আপের। তো যাই হোক, আমরা এই 4টা কার্ড বাদেই প্রথম ব্যাকেনবারের কোনো ভালো বেশি রেটিংওয়ালা কার্ড আসছে। এখন সেটা কত রেটিংয়ে আসবে সেটা ঠিক শিওর বলতে পারছি না, তবে 104, 5, 6 তো অবশ্যই হবে। তো যাই হোক, এবং 3 নাম্বার আর সর্বশেষ এপিকে থাকবে ক্লাউস আগনথেলারের এই কার্ডটি। প্লেয়ারটি হলো জার্মানির একজন প্লেয়ার এবং সে বায়ার্ন মিউনিখে খেলতো। তো যাই হোক, কার্ডটি সত্য বলতে একেবারে অতটা ভালো না, আমার কাছে কার্ডের ভিতরের স্টেটস তেমন একটা পছন্দ হয়নি। এমনিতেও এটি যেহেতু 3 নাম্বার প্লেয়ার, তাই কারো তেমন একটা আকর্ষণ থাকবে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, বাদ দিলাম। এখন আমাদের এই কার্ডের মূল আকর্ষণটা হলো পিটার চেক। যেহেতু পিটার চেক অনেকদিন আসে না এবং সে একজন অনেক ভালো গোলকিপার, এজন্য সবার আকর্ষণ থাকবে পিটার চেকের উপরে। আর ব্যাকেনবেয়ার, সত্যি কথা বলতে এটা অনেক ভালো কার্ড, কিন্তু যেহেতু আমরা আগে একটি ফ্রি কার্ড পেয়েছি এবং সেটি অনেক ভালো একটি কার্ড। আর যারা আমার মতো একেবারে টপ আপ করেন না অথবা খুব কম টপ আপ করেন, দুই ক্ষেত্রের মানুষদেরই উচিত ব্যাকেনবেয়ারের জন্য এই প্যাকটিতে স্পিন না করা। কারণ আগের যে ফ্রি 102-এর কার্ডটি দিয়েছিল, সেই কার্ডটাও অনেক মানে যথেষ্ট ভালো, সত্যি বলতে বিল্ড আপের একটি কার্ড। তো যদি আপনি চান যে পিটার চেক নেব, তাহলে অবশ্যই স্পিন মারতে পারেন, কিন্তু আমার অপিনিয়ন অনুযায়ী যদি আপনার কাছে আগের 102-এর কার্ডটি থেকে থাকে, তাহলে ব্যাকেনবেয়ারের জন্য হুদাই এখানে স্পিন মারার কোনো দরকার নেই। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি আমি আপনাদের আমার অপিনিয়ন জানাতে পেরেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।